হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফ্রিল্যান্সার আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে গুগল ক্রোম লোগো কপি করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। প্রথমে ইলাস্ট্রেটর অ্যাপসটি ওপেন করব এবং ক্রিয়েট নিউতে ক্লিক করব। এরপর এখানে যে কোনো একটি সাইজ দিয়ে একটি পেজ ক্রিয়েট করব। আমি এখানে 1920 পিক্সেল এবং 1080 পিক্সেল দিয়ে একটি পেজ ক্রিয়েট করে নিলাম। পেজটি ওপেন হওয়ার পরে ফিল কালার অফ করে দিব এবং স্টক কালার 1pt দিয়ে রাখবো। এরপরে ইলিপস টুল সিলেক্ট করব। ইলিপস টুল সিলেক্ট করার পরে শিফট ধরে একটি বৃত্তের মতো শেপ তৈরি করে নিব। এরপরে এটাকে কপি করব এবং পেস্ট করব। তার জন্য চলে যাব এডিট থেকে কপি এবং আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট করে দেব। পেস্ট দিয়ে দিলে শেপটা একটু সরে যাবে, তো পেস্ট ইন ফন্টে দিলে ঠিক উপরেই কপি হবে। এরপর অল্টার শিফট ধরে একটু ছোট করে নেব। শিফট অল্টার ধরে একটু ছোট করে নেই, এরপর আরেকটু ছোট করে নেই। এরপরে আবার এডিট থেকে কপি এবং এডিট থেকে কপি এবং পেস্ট ইন ফন্ট। এরপরে অল্টার এবং শিফট ধরে আরেকটু ছোট করে নেব। এরপরে ঠিক এই শেপটির সেন্টার পয়েন্টের ঠিক উপরের এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটি সোজা বরাবর এই বরাবর কি লাইন টানবো। তো তার জন্য চলে যাব লাইন টুল সিলেক্ট করে এই সেন্টার পয়েন্টের উপরে মাসটি নিয়ে যাব একবার বরাবর এই অ্যাঙ্কর পয়েন্টটি শিফট ধরে একটি লাইন টানবো এবং এটাকে রোটেট করব। তো রোটেট করার জন্য এই লাইনটাকে রোটেট করব। তো রোটেট করার জন্য চলে যাব রোটেট টুলে এবং এই অ্যাঙ্কর পয়েন্টের এই সেন্টার পয়েন্টে মাউসের লেফট বাটনে অল্টার ধরে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করব এবং এখানে দিয়ে দেব 120 ডিগ্রি, 120 প্রিভিউ এবং কপি। এরপরে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা তৈরি করে নেব। এরপরে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা পাথফাইন্ডারে যাব। তো পাথফাইন্ডারে যাওয়ার জন্য চলে যাব উইন্ডোতে গিয়ে এখান থেকে খুঁজে বের করব পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার। এরপর এখান থেকে করে দেব ডিভাইডেড, এটাকে আমরা ক্লোজ করে দিই। এরপর আমরা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার ফলে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো আমাদের কালার অ্যাপ্লাই করার জন্য খুব সহজ হবে। তো এরপর আমরা চলে যাব গুগল ক্রোমে, সেখান থেকে একটি গুগল ক্রোম লোগো আমরা ডাউনলোড করব কালার করার জন্য। তো এখান থেকে একটি লোগো ডাউনলোড করে নেই এবং ডাউনলোড হয়ে গেলে এখান থেকে চলে যাব ইলাস্ট্রেটর অ্যাপসে এবং এখান থেকে ফাইল থেকে ওপেন এবং এখান থেকে ডাউনলোড ওপেন করব এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটনে ধরে এটাকে টেনে নিয়ে যাও, এই পেজে নিয়ে আসব এবং এখানে এসে ছেড়ে দিব। এরপরে এটাকে কালার করব। কালার করার জন্য প্রথমে শেপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আইড্রপার টুল সিলেক্ট করব এবং যে কালারটি করতে চাই ওই কালার উপরে এইটা নিয়ে আমরা এখানে একটি ক্লিক করে দেব, তাহলে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা শেপে আমরা কালার করে নেব। শেষ আমাদের গুগল ক্রোম লোগো কপি করা। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। টিউটোরিয়ালটি কেমন লাগলো এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।